হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা পুরোটা দেখতে কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে বলে রাখি, ডব্লিউবিপিএসআই পরীক্ষা কিন্তু আর দুদিন পর, অর্থাৎ তোমাদের কিন্তু আর দুদিন পর ডব্লিউবিপিএসআই পরীক্ষা। তো মাঝখানে যে শনিবারটা তোমরা পাচ্ছ, শনিবারেই কিন্তু যে যার মতো শিলটা নিয়ে নেবে, কারণ যেহেতু অনেক দূরে পড়েছে তোমাদের এক্সামটা, সেই হিসাবে কিন্তু তোমরা একদম রিস্ক নেবে না। শনিবার দিনই কিন্তু যে যার মতো শিলটা নিয়ে নেবে, হোটেল হোক বা আত্মীয় বাড়ি যেখানেই হোক সেখানে কিন্তু তোমরা শিলটা নিয়ে নেবে। শিলটা নিয়ে কিন্তু খুব ভালোভাবে তোমরা এক্সামটা দিয়ে দেবে, এবং যারা যারা এক্সাম দেবে তাদের জন্য রইল অল দ্য বেস্ট। খুব ভালোভাবে কিন্তু তোমরা এক্সামটা দিও। আর একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এই ডব্লিউবিপিএসআই এক্সামের কিন্তু প্রচুর ফর্ম রিজেক্ট হয়েছে, প্রচুর ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে। তো আমি তোমাদেরকে সবসময় কিন্তু বলি, তোমরা কিন্তু নির্দিষ্ট ক্যাফেতে গিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করবে। কারণ অনেক সময় কিন্তু নেটের প্রবলেম, অনেক সময় সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু ফর্ম ফিল আপটা আটকে যায়, বা সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রবলেম হয়। সেই ক্ষেত্রে তোমাদের লোকাল যে দোকানগুলো থাকে, যেগুলো তোমাদের ক্যাফে বলে, তো সেই সমস্ত দোকানে গিয়ে কিন্তু তোমরা ভালোভাবে ফর্ম ফিল আপ করবে, তাহলে কিন্তু এই ভুলটা হওয়ার থেকে কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ নিজের ফোন থেকে করলে অনেক সময় নেটের প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি বারবার করে বলি তোমরা ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপটা করবে। আর এই বছর কিন্তু প্রায় তোমাদের 17,000 কিন্তু ফর্ম রিজেক্ট করা হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো কতগুলো ফর্ম রিজেক্ট করেছে, প্রায় কিন্তু 17,000 ফর্ম রিজেক্ট করেছে। তো এই 17,000 জনের যে ফর্মটা রিজেক্ট হয়েছে তার কিন্তু মেনই কারণ, সার্ভারের প্রবলেম, বা ফর্মটা ঠিক মতো ফিল আপ করতে পারেনি, বা যেখানে যেটা দেওয়ার কথা সেখানে সেটা দিতে পারেনি। তো সেই কারণে কিন্তু তোমরা নির্দিষ্ট ক্যাফেতে গিয়ে যদি ফর্ম ফিল আপটা করতে, তাহলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু হতো না। তা বাদে মানুষ মাত্রই ভুল হয়। যাই হোক, তোমরা মন খারাপ করো না, কারণ 2026 সালের শুরুতেই কিন্তু তোমাদের নোটিফিকেশন চলে আসবে। এই যে এক্সামটা হবে, এই এক্সামটা হওয়ার পরে যে মেন্স হবে, মেন্স হতে হতে কিন্তু নতুন নোটিফিকেশন চলে আসবে। এমন না যে তোমাদের 2-3 বছর লাগিয়ে দিবে। তো 2026-এ কিন্তু প্রচুর প্রচুর কিন্তু নোটিফিকেশন পাবলিশ করবে। তো সেই নোটিফিকেশন অনুসারে কিন্তু তোমাদের আবার কিন্তু রিক্রুটমেন্ট হবে, আবার ফর্ম ফিল আপ হবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু মন খারাপ করো না। তো তোমাদের এই ফর্ম ফিল আপটা কিন্তু প্রায় 10 লাখের একটু কম কম হয়েছে। তো সেখান থেকে প্রায় কিন্তু আগে 17,000 জন রিজেক্ট হয়ে গেল। তো সেই ক্ষেত্রে সব সময় ফর্ম ফিল আপ যখন করবে, তখন একটু সময় নিয়ে ধীরে সুস্থে কিন্তু করবে। কারণ তাড়াহুড়ো করতে গেলে কিন্তু কোনো কাজটাই কিন্তু ঠিক মতো হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু ভালোভাবে তোমরা ফর্ম ফিল আপটা করার চেষ্টা করবে। যার ভুল হওয়ার হয়ে গেছে, নেক্সট টাইম থেকে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, খুব ভালোভাবে কিন্তু ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে। আর 2026-এ কিন্তু তোমাদের নতুন নতুন কিন্তু প্রচুর প্রচুর কিন্তু তোমাদের ভ্যাকান্সি ছাড়বে, প্রচুর নোটিফিকেশন আসবে, যেমন ডব্লিউবিএসআই, তারপর লেডি কনস্টেবল থেকে শুরু করে তোমাদের প্রচুর কেপি, প্রচুর কিন্তু তোমাদের নোটিফিকেশন বেরোবে, প্রচুর নিয়োগও কিন্তু শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, অনেকের মধ্যে আরেকটা প্রশ্ন থাকে যে ডব্লিউবিএসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি, তো সেই নোটিফিকেশন কবে বেরোবে, কবে ফর্ম ফিল আপ হবে। তো সেই নোটিফিকেশনটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। যদিও এই বোর্ডটা কিন্তু এর আগে দেখেছো যে নোটিশ বের করার পরেও কিন্তু ফর্ম ফিল আপের ডেট দেওয়া সত্ত্বেও কিন্তু সেটা হয়নি, ফুল নোটিফিকেশনটা বেরোয়নি। তো যতদূর সম্ভব কিন্তু এই মাসের শেষের দিকে সেটা বেরিয়ে যাওয়ার কথা, এবং তোমাদের যে ফুল নোটিফিকেশন সেটাও কিন্তু তোমাদের দেওয়া হবে। ফর্ম ফিল আপটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করা হবে। যতদূর সম্ভব ইলেকশনের আগেই কিন্তু তোমাদের এই গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ হয়ে, এক্সাম হয়ে কিন্তু নিয়োগটা করার কথা। এখন কতদূর কি হবে সেটা তো বলা যাচ্ছে না, যতদূর খবর পাওয়া গেছে সেই অনুসারে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর একটা হচ্ছে তোমাদের যে আপার প্রাইমারি, তো সেই নোটিফিকেশনটাও কিন্তু বেরোবে খুব তাড়াতাড়ি, সম্ভবত কালী পূজার আগে আগেই তোমাদের কিন্তু বেরিয়ে যাবে আপার প্রাইমারি যে বিষয়টা, সেটাও কিন্তু তোমাদের ইলেকশনের আগেই তোমাদের বলেছে যে এক্সামটা না হবে। তো এখন দেখা যাক কতদূর কি করা যায়। আর প্রাইমারির যে ব্যাপারটা 16,000-এর, তো সেটারও নোটিফিকেশন বেরোনোর কথা। আর ইন্টারভিউ এর যে বিষয়টা, সেটা বুধবারে, আগামী বুধবারে কিন্তু তোমাদের ইন্টারভিউ বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার কথা। তো সমস্তটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না, যেটুকু আপডেট আসে সেইটুকু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যদি কারো কোনো কনফিউশন থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করার জন্য কিন্তু আমি আছি।
আর যারা দুদিন পর এক্সাম দেবে WBPSI, তাদের জন্য কিন্তু শুভকামনা রইল, তোমরা ভালোভাবে এক্সাম দিও। আর যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের জন্য কিন্তু আমি বলছি বারবার করে যে তোমরা কিন্তু অবশ্যই পরে কিন্তু তোমরা ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করবে। তো আজকে এই ছোট্ট আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা টাইম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অবশ্যই তোমাদের গ্রুপে কিন্তু ভিডিওটা রাখতে পারো। আজকের মতো এইটুকু, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর এরকমই আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।